হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো, রমা হ্যান্ডসেল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। চলো তাহলে আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল করছি। দেখো এখানে মুগ ডাল আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধটা তোমাদেরকে আর দেখালাম না, সেদ্ধ তোমরা করতে হবে। একটু সামান্য নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি। এখানে কী কী আছে, পনির, কড়াইশুঁটি, গাজর, বিনস, আদা গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে ঘি আর একটু হিং। আর কী কী লাগবে সেটা আমি তোমাদের করতে করতে দেখিয়ে দিচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেছে, তো এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। তো এইটা না এত অসাধারণ হয় তোমরা ভাবতে পারবে না। এটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, সাথে এটা একটু ভাজা ভাজা হতে দেবে। এখানে কাশ্মীরি লঙ্কা করো, জিরে ধনে একসাথে গুঁড়ো করা, আর একটু চিনি, সামান্য একটু চিনি নিয়েছি। মিষ্টি দিতে হবে যেহেতু ভেজ ডাল। তোমরা এটা করে খেয়ে দেখো, ভীষণ ভালো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো যারা নতুন আছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে কী হয়, ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। তোমরা একটু বানিয়ে খাবে, এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবটার সাথেই ভালো লাগে। তো একটু ট্রাই করো। এটা একদমই ছোট ভিডিওটা আমার, তোরা স্কিপ করো না, দেখো সবাই। এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটার মধ্যে আদাটা গ্রেট করে দিয়েছি, সেটা দিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নিচ্ছি, তারপরে দেব পনির। এমন কিছু লাগছে না, ভীষণ সুন্দর হয় এটা, খুব জলদি হয়ে যায়। তোমরা এটা বানিয়ে খেও, আমার রিকোয়েস্ট থাকলো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এটা করি। আর আমার তো রান্না তোমরা সবাই জানো, খুব সহজে আমি রান্না করে ফেলি। খুব ছোটোর মধ্যে শুরু করি এবং বেশি কিছু বাড়তি কিছু দেই না। তোমরা চাইলে সবজিগুলো না আলাদা ভেজে নিতে পারো, আমি একসাথেই ভেজে নিচ্ছি, এইভাবেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এটা একটুখানি ভেজে মশলাগুলো দিয়ে আমি সবজিটাকে কষিয়ে নিব। আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কারণ আমি অল্প ডাল সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম। দেব পরিমাণ মতো একটু হলুদটা আমি বেশি দিচ্ছি না, যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, কালারটা আনার জন্য। তো এখানে ডালটা বেশি ঝাল হবে না, শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও থাকবে। এখানে আমি সবকটা মশলা চিনি একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি এটা করা যায় ভিডিওটা, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে সবজিটাকে আলাদা আলাদা ভেজেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? যেহেতু চিনিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, সেই জন্য কালারটা চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডালটাকে। দেখো খুব সহজেই হয়ে যায় রান্নাটা, টাইম লাগে না। ডালটা দিয়ে দিলাম। এখানে আমি বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে পরিমাণ মতো সামান্য, একদম পাতলা হবে না কিন্তু, ডালটা পাতলা করা যাবে না। যাই হোক, আমি গরম জল আগের থেকে করে রেখেছি। এই বাটিটার মধ্যে আমি দিয়ে, যেটুক ডালটা লেগে আছে তো সেটুক দিয়ে আমি বাটিটা ধুয়ে দিচ্ছি। আর সাথে থাকো, তোমরা পাশে থেকো প্লিজ। আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমরা অনেক যারা আমরা ব্লগ করি খুব আশাবাদী, সেই জন্য তোমরা স্কিপ না করে সবার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। দেখো আমার ডাল একদম ফুটে গেছে জলটাও দেওয়ার পরে। তো এখন এই রকম পর্যায়ে হবে, খুব পাতলাও হবে না, একদম থকথকা ঘনও হবে না। তো এখন আমি এখানে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমার কেনা না, আমি ঘরেই বানিয়ে নিই। তো এই গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে সব ওদের কাছে নিয়ে আসছি। তো আমার রান্না এখানেই শেষ হচ্ছে। তো দেখো তোমরা, আমি এটা সব করে দিচ্ছি, একটু ঢাকা দিতে হবে। তো দেখো কত সুন্দর কালার হচ্ছে, তাই না? তা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো।